এই পুজোয় অনুদান দিত ব্রিটিশ সরকার। দুর্গোৎসবের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ওস্তাদ বাড়ে গুলাম আলী, হেমন্ত মুখোপাধ্যায়ের মতন প্রবাদ প্রতিম শিল্পীরা। সেই জৌলুস না থাকলেও বহু ইতিহাসের সাক্ষী হয়ে আজও আচার নিষ্ঠার সঙ্গে দুর্গাপুজো হয়ে চলেছে হুগলির কোন্নগরের ঘোষাল বাড়িতে। হুগলি জেলার অন্যতম প্রাচীন কোন্নগরের ঘোষাল বাড়ির পুজো। 570 বছরের পুরনো এই পুজোর সঙ্গে জড়িত বহু ইতিহাস, বহু ঘটনা, দুর্ঘটনা। পারিবারিক সূত্রে জানা যায়, উত্তরপ্রদেশের কনৌজের ব্রাহ্মণ ঘোষালরা সম্রাট আকবরের সনদ পেয়েছিলেন। এরপর খিদিরপুরে জমিদারি পত্তন করেন তারা। বর্তমান ফোর্ট উইলিয়াম অঞ্চলে ঘোষালদের জমিদারি ছিল। পরবর্তীকালে হুগলির কোন্নগরে বসতি স্থাপন করে তারা। সেই সময় জল জঙ্গল জলদস্যুর ভয় ছিল কোন্নগরে। আমরা এখানে জমিদারির সনদ পাই সম্রাট আকবরের হাত থেকে, সেটা মোগল আমল, তারপরে ব্রিটিশ, এবং মোগল আমলের স্বীকৃতি বলতে ওই সম্রাট আকবরের সনদ। বর্তমান রাজ্য সরকার পুজোয় অনুদান দেয় বারোয়ারি পুজোগুলিকে। কয়েকশো বছর আগেও প্রায় তেমনই ইতিহাস জড়িয়ে এই ঘোষাল বাড়ির সঙ্গে। জানা যায়, ঘোষালদের পুজোর জন্য অনুদান দিত ব্রিটিশ সরকার। ইংরেজ শাসনকালে 750 টাকা বরাদ্দ হতো পুজোর জন্য। প্রতি বছর ট্রেজারি থেকে সেই টাকা দেয়া হতো। সেই 750 টাকাতেই পুজো হতো ঘোষাল বাড়ির। ইংরেজদের সবচেয়ে বড় স্বীকৃতি হচ্ছে যে আজ থেকে 250-300 বছর আগে আমাদের এই পুজোর কদিনের খরচ টরচ সব কিছু এর জন্য 750 টাকা করে মঞ্জুর করা হয়েছিল। তো আমরা ছোটবেলায় ঠাকুমার মুখে শুনেছি আগে 750 টাকা কেন, মানে 35-40 টাকা খরচা হতো। প্রতি বছর দুর্গোৎসবে নাচ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, খাওয়া দাওয়া জমজমাট থাকত ঘোষাল বাড়ি। সেই রীতি ধরে রেখেছে বর্তমান প্রজন্ম। এখনো নাচ গান, নাটক, আবৃত্তি সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এবার বিশেষ আকর্ষণ নাটক অপরাজিতা, যা আরজি করের ঘটনার পটভূমিতে তৈরি। ঠাকুর দালানে মঞ্চস্থ হবে সেই নাটক। এই পুজোর দালানে ওস্তাদ বড়ে গোলাম আলী খান থেকে শুরু করে হেমন্ত মুখোপাধ্যায়, কোভিডের আগে পণ্ডিত গোবিন্দ বসু তবলা বলহরা করে গেছে। এখানে খুব ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের পরিবারে সত্যেন্দ্রনাথ ঘোষাল, তিনি খুব একজন উচ্চাঙ্গ সঙ্গীতের ওস্তাদ ছিলেন। এবারের পুজোর পরিস্থিতিটা পুরো আলাদাই। আমরা সেই জন্য প্রতি বছর আমরা আরও সাংস্কৃতিক অনুষ্ঠান করি। এবারের অনুষ্ঠানটা মানে এই তিলোত্তমাকে নিয়েই যেটা আমরা করছি, অপরাজিতা, এর মাধ্যমেই আমরা মানে প্রতিবাদ জানাচ্ছি যাতে বিচার পায়। নাটকের মাধ্যমে প্রতিবাদ আর বিচারের দাবি জানাবেন পরিবারের নবীন প্রজন্ম। বেসিক্যালি আমাদের এবছরে অনুষ্ঠান করার খুব একটা ইচ্ছেই ছিল না, কিন্তু বাড়ির পুজো যেটা বলা যেতে পারে যে করতেই হবে, বন্ধ করলে তো চলবে না। তাই জন্য এই বছরের যেটা মেন যে তিলোত্তমার বিচার, আমরাও সেখানে বাড়িতেই, বাড়ির মধ্যে থেকে পুজোর মধ্যেও এই তিলোত্তমার বিচারের জন্যই উঠে পড়ে লেগেছি। তাই আমাদের এবছরের ভাবনা যে নারী মুক্তির আন্দোলন অপরাজিত। আগে দশমীর সন্ধ্যায় নীলকণ্ঠ পাখি উড়িয়ে মাঝগঙ্গায় বিসর্জন হতো। এখন ইলিশ পান্তা খাওয়ার পর গঙ্গার ঘাটে এবং সকালে বিসর্জন হয়। কালের বিবর্তনে পাল্টেছে অনেক কিছুই। আগের জৌলুস আড়ম্বর হারালেও আচার নিষ্ঠা এখনো অটুট। কোন্নগর থেকে বিধান সরকার, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।